নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ধনিয়া চিকেন। আমি এখানে চিকেনটাকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টা। পেঁয়াজ কুচনো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, যেহেতু ধনিয়া চিকেন হবে তাই এখানে ধনে পাতাটা অনেকটা পরিমাণ নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, হোমমেড ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যেহেতু ওখানে ম্যারিনেট করা রয়েছে তাই অল্প পরিমাণে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা রয়েছে, গরম মশলা, লবণ, কসৌরি মেথি, আর এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা তৈরি করার দেওয়া রয়েছে, ওটাকে পেস্ট করেছিলাম গার্লিকের সঙ্গে কিছু কাঁচা লঙ্কা। তাহলে এবার রেসিপিটা স্টার্ট করব। প্রথমে আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আগে এগুলোকে আমি মিক্স করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এগুলো চলে আসছি। যেহেতু ধনিয়া চিকেন হবে প্রথমেই আমার এই কাজটা দরকার। এতে একটু কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে আমি দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা। আগে এটাকে পিষে নিয়ে চলে আসছি। একটু জলও একটু যদি লাগে একটু জল দিতে হবে, সেটা প্রয়োজনে। কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটাকে মিক্স করে নিয়ে চলে এলাম। এদিকে কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। প্রথমে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ পর্যন্ত না একটা লালচে ভাব আসছে, সফট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু আগে সব রেডি করে নিয়ে তারপর ভিডিওটা করছি, কেননা এতে সংক্ষেপে হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। যেগুলো রেডি করতে থাকে ওগুলো কিন্তু অনেকটা সময় যায়। এখন আমি এগুলোকে লালচে করে ভাজবো। আমি কিন্তু অতিরিক্ত তেল কখনোই ব্যবহার করবো না, যতটা দরকার ঠিক ততটুকুই তেল ব্যবহার করেছি। পেঁয়াজগুলো ভালো করে আমি ভাজছি, আর একটু ভাজা হবে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু কিচ্ছু দেবো না, এখন শুধু চিকেনগুলো এতে দেবো, পেঁয়াজ এবং চিকেন। জিঞ্জার গার্লিক আমি এখন দেবো না, এতেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। এগুলো ঢাকনা দিয়ে দিয়ে ধীরে ধীরে আমি কিন্তু এগুলো ভাজতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে ভাজা হচ্ছে চিকেন আর পেঁয়াজ, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করবো। টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট কিন্তু এখন আমি দেবো না। ঢাকনা দিয়ে দেবো, এইভাবে আমি বেশ কিছুক্ষণ ভাজবো। চিকেনটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো দেব, জিঞ্জার গার্লিক পেস্ট দেব এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটাও দেব, হোমমেড ধনে জিরে গুঁড়ো দেবো। এগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এবার এগুলো কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দিয়ে সময় ধরে ধরে আমি কিন্তু এগুলো কষাবো। এগুলো কিন্তু অটোমেটিক দেখা যাবে যে ভাজা হতে থাকবে, একদম মেল্ট হয়ে যাবে। টমেটো, মশলা, চিকেন সব কিন্তু অটোমেটিক্যালি এগুলো দেখা যাবে যে হতে থাকবে। বেশ 2 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেনগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে। এগুলো আরও গলতে থাকবে। আমি এতে অল্প একটু কালার যাতে ভালো আসে আর টেস্ট যাতে ভালো, একটুখানি চিনি দিয়ে দিলাম। আবার এটাকে কিন্তু দমে রান্না করবো, একদম আঁচটা কমিয়ে দিয়ে। এটা কিন্তু জল ছাড়াই হয়ে যাবে, যদি সিদ্ধ না হয় তাহলে তখন। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ধীরে ধীরে এটাকে আমি কষতে থাকবো। একটু করে ঢাকনা দেবো, একটু করে কষবো। মাংস পুরো
কষা ভালোভাবে হয়ে গেছে। লাস্ট মোমেন্টে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, যেটা আমি পিষে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আমি ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, বেশ 2-3 মিনিট কষিয়ে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। লবণ, যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা হোমমেড, আর এখানে দেবো কসৌরি মেথি। ব্যাস, এবার এটা একটুখানি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব, তারপর সার্ভ করব। কেমন হয়েছে আজকের রেসিপি ধনিয়া চিকেন? রান্না কমপ্লিট। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। সার্ভ করছি আর দেখাচ্ছি কীরকম হয়েছে। পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধনিয়া চিকেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রোদ নেই, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়, যার জন্য আমি এখানে গাছ লাগিয়েছি। উঠছে গাছটা, এখানে হয়েছে জবা গাছ, এর একটা কুড়ি আসছে। বেল ফুলের দুখানা কুড়ি এখনো ফুটেনি, যে কোনো একদিন ফুটে যাবে। এখানে দেখা যাচ্ছে টগর ফুলের কতগুলো ফুল, যখন রোদ হয় ঠিক আছে। আর এইখানে যে লাইনে বেড়াল যখন আসতো, যখন এখানে জাল দেওয়া হয়নি, তখন দেখা যেত যে বেড়াল সমস্ত ফুল যে ছোটো ছোটো গাছগুলো ছিল সেগুলো সব ওরা নষ্ট করে দিয়েছে। আর এই যে এখন আর আসতে পারে না, অল্প রোদ আসে, এই রোদেতেই আমার ভালো লাগে। আমি বেশিক্ষণ সময় নিয়ে গাছের সঙ্গে থাকি। যে আমার যখন মন ভালো লাগে না, তখন আমি সমস্ত গাছের সঙ্গে টাইম পাস করা হয়ে যায়, যেটা আমার খুব ভালো লাগে। সকলেরই উচিত কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটানো। প্রকৃতির সঙ্গে সময় কাটালে দেখা যায় যে মন ভালো হয়ে যায়। আমার এখানে অসুবিধে হয়, অন্যদিকে গাছ যেহেতু এখানে রয়েছে, সেই হেতু আমার কিন্তু গাছের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর যখন মন খারাপ লাগে, আমি কিন্তু তখন এই যে আমার গাছ রয়েছে, পাখি রয়েছে, এদের সঙ্গেই আমি সময়টা কাটিয়ে দিই।